নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু চা কিংবা কফি কিংবা যে কোনো সময়ে মুখরোচক খাবার জন্য বেসনের নিমকি। তো এর জন্য আমি প্রথমে 2 কাপের মতো বেসন নিয়েছি। বেসনটাকে একটু চেলে নিয়েছি ছাঁকনিতে, যাতে গোটা কিছু থাকলে সেটা আলাদা হয়ে যাবে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। প্রথমে বেসন আমি ভালো করে এইভাবেই চেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স, একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হাফ চামচের মতো কালো জিরে, হাফ চামচ সাদা জিরে, আর কিছু কারি পাতা আমি কুচি করে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব খুব অল্প খাবার সোডা, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম 2 চামচের মতো সাদা তেল, রিফাইন্ড অয়েল। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জলটা একেবারে দেব না, অল্প অল্প করেই জল মেশাবো। আমি এখানে 2 কাপ বেসনের জন্য হাফ কাপ জল নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে একটা ডো বানাবো। এই ডোটা মাখার সময় হাতে একটু চিপকে যাবে, তো তার জন্য একটু একটু করে বেসন আমি আবার ওপর থেকে মেশাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় ধরে মাখার পরে যখন এই অবস্থায় আসবে, তখন আমি রান্নাঘরের স্ল্যাবটা ভালো করে মুছে ওর ওপরে আরেকটু ডোলে লম্বা করে আমি 3 ভাগ করে কেটে নিলাম। 3টে গোলা তৈরি করব। অল্প অল্প করে অবশ্যই একটু বেসন ছড়িয়ে নেব যদি দরকার লাগে। এবার একটা একটা করে গোলাকে আমি রুটির আকারে বেলে নেব। এক্ষেত্রে বেলনে চিপকে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে আমি বেসন ছড়িয়ে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব দুপাশ। এবার লম্বা লম্বা করে আমি শেপ দেব। এইভাবে একটা গোলাকে কেটে নিয়ে আমি রেডি করলাম। আরও একটা গোলাকে আমি আবারও বেলবো, আবারও অল্প অল্প করে বেসন ছড়িয়ে বেলবো। তবে এক্ষেত্রে আমি আর ছুরি ইউজ করব না, কারণ ভীষণ চিপকে যায়। আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবেই একই শেপ করে কেটে নিলাম। এই বর্ষাকালের বিকালে চা কফির সঙ্গে খুব ভালো জমে যায় এরকম যদি নিমকি পাওয়া যায়। তো বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই বেসনের নিমকি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আশা করব। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবগুলোকে একই সাইজ করে কেটে আমি রেডি করে রাখলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল ঢাললাম। খুব বেশি গরম তেলে আমি এগুলো দেব না, মোটামুটি মাঝারি আঁচে আমি এগুলো ভাজবো, যাতে ভেতর বাইরে পুরোটাই ক্রিস্পি হয়। একেবারে তো সব ভাজা যাবে না, আমি দুবারে ভাজবো। একটু লাল রং ধরে গেছে, এই অবস্থায় আমি ছেঁকে তেল ছেঁকে পুরোটাই নামিয়ে নেব। পরের ব্যাচের নিমকিগুলো আমি এই একইভাবে ভাজবো।
এই বর্ষাকালে বিকেলে চা কফির সঙ্গে ভীষণ ভালো লাগে এই বেসনের নিমকি খেতে। বানিয়ে 7-10 দিন রেখে খাওয়া যায়। পরেরগুলো এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে।